वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं श्रावणरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् श्रावणललिता श्रीविशाखान्वितांश्च अमज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय गौराङ्गप्रेष्ठरूपिणे श्रीभक्तिविबुधाय वैपदान्ति नामिने वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धवैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। सर्वज्ञ अस्मद्य गुरुदेव श्रीमद् भक्ति विबुध बधान गोस्वामी महाराज पादपद्म दंडवत प्रणाम निवेदन करी कृपा করুন হৃদয় মন্দিরে অবস্থিত হইয়া হরি কথা শ্রবণ করেন। তৎপশ্চাৎ পরম গুরুদেব এবং গুরু পরম্পরার প্রতি সশ্রদ্ধ দণ্ডবত প্রণাম নিবেদন করি। সভায় উপস্থিত সমস্ত বৈষ্ণববৃন্দ বৈষ্ণবীবৃন্দ মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী সমস্ত ভক্তবৃন্দের চরণে সশ্রদ্ধ দণ্ডবত প্রণাম নিবেদন করি। কৃপা করুন যাতে আজ আমি হরিকথা শ্রবণ করতে পারি। আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতার ত্রয়োদশ অধ্যায় থেকে শ্রবণ করব। আজ আমরা এই অধ্যায়ের অষ্টম থেকে দ্বাদশতম শ্লোক শ্রবণ করব। তো এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ জ্ঞান সম্পর্কে কি কি বলেছেন সেটি সম্পর্কে শ্রবণ করব। তো ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন? অমানিত্যম দম্ভ হিংসা ক্ষান্তি অর্জবম আচার্য উপাসনম শৌচম স্থৈর্যম আত্মবিনিগ্রহঃ ইন্দ্রিয়ার্থেষু বৈরাগ্যম অহংকার এব চ জন্ম মৃত্যু জরা ব্যাধির দুঃখদশান দর্শনম অশক্তিরনভিসঙ্গ পুত্রদার গৃহাদিষু নিত্যং চ সমচিত্তম নিষ্ঠা নিত্যপপত্তিষু ময়ি চানন্য যোগেন ভক্তিচারভ্য বিচারিণী বিদিত্ব দেশ সেবিত্বম রতি অর্জন সংসদি অধ্যাত্ম জ্ঞান নিত্যস্তম তত্ত্ব জ্ঞানার্থ দর্শনম এতজ্জ্ঞানমিতি প্রক্তম অজ্ঞানম যতদন্যথা। এখন আমরা যে শ্লোকগুলি শ্রবণ করলাম এই শ্লোকের কি অর্থ সেটি আমরা শ্রবণ করব। তো কি বলছেন ভগবান শ্রীকৃষ্ণ? অমানিত্য দম্ভ শূন্যতা অহিংসা সহিষ্ণুতা সরলতা সদ্গুরু সেবা শৌচ শৌর্য আত্মসংযম ইন্দ্রিয় বিষয়ে বৈরাগ্য অহংকার শূন্যতা জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ আদির দোষ দর্শন স্ত্রী পুত্রাদি আসক্তি শূন্যতা স্ত্রী পুত্রের সুখ ও দুঃখে উদাসীন্য সর্বদা সমচিত্ত আমার প্রতি অনন্যা এবং অব্যভিচারিণী ভক্তি নির্জন স্থান প্রিয়তা জনাকীর্ণ স্থানে অরুচি আধ্যাত্ম জ্ঞানে নিত্য বুদ্ধি এবং তত্ত্বজ্ঞানের প্রয়োজন অনুসন্ধান এই সমস্ত কিছু হচ্ছে জ্ঞান বলে কথিত হয়। অর্থাৎ উপরিক্ত যা কিছু বলা হয়েছে এগুলি হচ্ছে প্রকৃত জ্ঞান, আর এর বিপরীত যা কিছুই আছে সেগুলি হচ্ছে কি অজ্ঞান। অর্থাৎ এই যে উপরিক্ত যা কিছু রয়েছে এগুলি অর্জনের যে প্রচেষ্টা সেগুলিকে আমরা জ্ঞান ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণের মতে সেগুলি হচ্ছে জ্ঞান, আর এগুলি বাদ দিয়ে যা কিছুই রয়েছে সেগুলি প্রকৃতপক্ষে জ্ঞান নয়। তো তাহলে কি যথার্থ যে জ্ঞান সেই জ্ঞান লাভের প্রক্রিয়াকে অনেক সময় যারা অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা কি বলে ভ্রান্তিবশত ক্ষেত্র মানে কি আমরা পূর্বেই জেনেছি যে শরীর, এই শরীরকে ক্ষেত্র বলা হয়।
তো এই শরীরের সঙ্গে যে মিথস্ক্রিয়া সেইটিকে স্বল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তিরা জ্ঞান মনে থাকে, কিন্তু প্রকৃতপক্ষে এটি হচ্ছে যথার্থ জ্ঞান আরোহণের পন্থা। এই পন্থা অবলম্বন করার মাধ্যমে, অর্থাৎ উপরিক্ত যে জ্ঞান আরোহণের পন্থা বলা হয়েছে, এই জ্ঞান আরোহণের পন্থা যদি আমরা অবলম্বন করি, কি হবে তখন? অবলম্বন করলে তত্ত্বজ্ঞান, ভগবান সম্পর্কে এবং ভগবানের সঙ্গে সম্পর্কযুক্ত যে তত্ত্বজ্ঞান, সেই তত্ত্বজ্ঞান অতি সহজে লাভ করা যায়। এছাড়াও কি হয়ে থাকে, এই 24টি মৌলিক তত্ত্বের পারস্পরিক ক্রিয়া নয়, যা পূর্বেই আলোচনা করা হয়েছে। প্রকৃতপক্ষে এটি হচ্ছে কি উপাদানগুলির বন্ধন থেকে মুক্ত হওয়ার প্রক্রিয়া। অর্থাৎ এই সমস্ত জ্ঞান যদি আমরা আরোহণ করতে পারি, তাহলে আমরা জড়জগতের বন্ধন থেকে আমরা মুক্ত হতে পারবো। আর 24টি তত্ত্বের দ্বারা গঠিত হয়েছে একটি পিঞ্জরের মধ্যে আমাদের দেহধারী দেহের আত্মা আবদ্ধ রয়েছে। আর এই যে উপরিক্ত যে জ্ঞান আরোহণের পন্থা বলা হয়েছে, এই জ্ঞান অর্জনের পন্থা যদি অবলম্বন করা হয়, তাহলে কি হবে? তাহলে আমরা প্রকৃত মুক্ত লাভ করতে পারবো। জ্ঞান লাভের যে সমস্ত পন্থা এখানে বর্ণনা করা হয়েছে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি হচ্ছে একাদশ শ্লোকের প্রথম ছত্রে বর্ণনা করা হয়েছে। সেখানে কি বলা হয়েছে? মই চান্ন জাগে না ভক্তিরব্বা বিচারিণী। অর্থাৎ কি, এই জ্ঞান পরিণামে ভগবানের প্রতি অনন্য ভক্তি পর্যবসিত হয়। সুতরাং কেউ যদি ভগবানের প্রতি ভক্তি লাভ না করে অথবা লাভ করার প্রয়াসী না হয়, অর্থাৎ জ্ঞান লাভের প্রধান উদ্দেশ্য হচ্ছে কি ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি লাভ। আর এই ভক্তি লাভ করা বা ভক্তি লাভের যে পন্থা, সেটা যদি কেউ অবলম্বন না করে, তাহলে কি হবে? তাহলে 19টি গুণের কোনো মূল্য থাকে না। অর্থাৎ ভগবানের ভক্তি বাদ দিয়ে আর যে সমস্ত 19টি গুণাবলী এখানে বর্ণনা করা হয়েছে, সেগুলির কোনো মূল্য থাকে না। কেউ যদি সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনায় ভগবত ভক্তি যোগে পন্থা অবলম্বন করে, তার মধ্যে বাকি যে 19টি গুণ রয়েছে, সেই গুণ হচ্ছে কি আপনা থেকেই বিকাশিত হতে থাকে। শ্রীমদ্ ভাগবতে পঞ্চম স্কন্ধে 18তম অধ্যায়ের 12তম শ্লোকে বলা হয়েছে যে যস্যাস্তি ভক্তির ভগবত কিঞ্চন সর্বত্র গুণে সমাসত সুরাঃ। যিনি ভগবত সেবার পর্যায়ে উন্নীত হয়েছেন, তার মধ্যে জ্ঞানের সকল প্রকার সদ্গুণই বিকশিত হয়। অর্থাৎ যারা এই ভগবত ভক্তি পন্থা অবলম্বন করে থাকে, ভগবানের সেবামূলক কর্মে নিজেদেরকে নিয়োজিত করে থাকে, তাদের মধ্যে কি সমস্ত প্রকার সুগুণ আপনা থেকেই বিকশিত হয়ে থাকে। তাদেরকে সুগুণ অর্জনের জন্য আলাদা করে কোনো পরিশ্রম করতে হয় না। তত্ত্বজ্ঞানী গুরুদেবের আনুগত্য স্বীকার করে তার সেবা করার যে নির্দেশ 8ম শ্লোকে দেওয়া হয়েছে, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ তত্ত্বজ্ঞানী গুরুদেবের যে সেবামূলক কর্ম, এই সেবার মাধ্যমে কি সমস্ত সুগুণ আমরা থেকেই সঞ্চারিত হয়ে যায়। এমনকি ভক্তিযোগে ভগবানের সেবা করেছেন, তার পক্ষে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সদ্গুরুর আনুগত্য স্বীকার করার মাধ্যমে পারমার্থিক জীবনের শুরু হয়ে থাকে। অর্থাৎ এই যে পারমার্থিক জীবন আমরা যে অভ্যাস করছি, তার প্রধানতম ভিত্তি হচ্ছে কি সদ্গুরুর সেবা করা। আর এই সদ্গুরুর সেবার মাধ্যমে আমাদের পারমার্থিক উন্নতি অতি সহজেই বিস্তারিত হয়ে থাকে। পরম পুরুষোত্তম ভগবানের শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে বলেছেন যে জ্ঞানের এই পন্থা হচ্ছে যথার্থ পন্থা। এছাড়া আর অন্য কোনো পন্থা যেগুলি অনুমান করা হয়, সেগুলি কি নিছক বাজে কথা ছাড়া আর কিছুই নেই। তো এখন আমরা প্রথম যে গুণাবলী, সেই গুণাবলী সম্পর্কে আমরা জানবো। তো ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন? বলছেন যে অমানিত্য, অর্থাৎ অপরের কাছ থেকে সম্মান লাভের আকাঙ্ক্ষা করে আত্মতৃপ্তির জন্য উদ্বিগ্ন না হওয়া। অর্থাৎ সকলেই আমাকে সম্মান প্রদান করুক, এই প্রকার যে চাহিদা আমাদের হৃদয়ে থাকে, সেই চাহিদা আমাদেরকে সম্পূর্ণ বর্জন করতে হবে। কারণ কেউ সম্মান করুক বা নাই করুক, আমাদের
তাতে কোনো আমাদের গুরুত্ব দেওয়া প্রয়োজন নেই। আমাদের একমাত্র গুরুত্ব দেওয়া উচিত ভগবান শ্রীকৃষ্ণের সেবা বা সাধুগুরু বৈষ্ণবের সেবা। এটাই হচ্ছে আমাদের গুরুত্ব দেওয়া উচিত, যে অন্যরা যাতে সম্মান প্রদান করে এর প্রতি গুরুত্ব দেওয়া উচিত নয়। বৈষয়িক জীবনে কি আমরা অপরের কাছ থেকে মান সম্মান পাওয়ার জন্য খুবই আগ্রহী হয়ে থাকি, কিন্তু যিনি পূর্ণ জ্ঞান লাভ করেছেন, যিনি প্রকৃত ভগবত তত্ত্ব লাভ করেছেন, যিনি লাভ করতে পেরেছেন, যিনি উপলব্ধি করতে পেরেছেন যে যা জড় শরীরটি তার স্বরূপ নয়, অর্থাৎ তার কাছে জড় দেহগত সম্মান এবং অসম্মান দুটোই সমান। অর্থাৎ কেউ যদি সম্মান করে থাকে এবং অপমানও করে থাকে, দুটোই তার কাছে সমান এবং দুটোই হচ্ছে নিরর্থক। জড়জাগতিক এই মোহের প্রতি লালায়িত হওয়া উচিত নয়। মানুষ তার ধর্মের মাধ্যমে খ্যাতি অর্জন করে অত্যন্ত আগ্রহী। পরিণামে অনেক সময় দেখা যায় ধর্মের উদ্দেশ্য সম্বন্ধে অবগত না হয়ে কোনো দলভুক্ত হয়ে পড়ে, যথাযথভাবে ধর্মের নীতিগুলিকে অনুসরণ না করে নিজেকে ধর্মের কর্ণধার বলে প্রচার করতে থাকে। পারমার্থিক তত্ত্বজ্ঞান লাভে কে কতটা উন্নতি সাধন করেছে তা এই সমস্ত বিষয়গুলির মাধ্যমে বিচার করা উচিত। অর্থাৎ কে কতটা পারমার্থিক উন্নতি লাভ করেছে বা উন্নতি লাভের যে প্রচেষ্টা করে থাকে সেটির উপর আমাদের গুরুত্ব আরোপ করা উচিত। শুধুমাত্র জড়জাগতিক সম্মান ও অপমানের উপর গুরুত্ব আমাদের দেওয়া প্রয়োজন নয়। তো এখানে আজকের মতো বিশ্রাম। এর পরবর্তী দিন আমরা এই যে শ্লোকগুলি আমরা শ্রবণ করবো, এর ব্যাখ্যা আমরা শ্রবণ করব। এরপর আমরা শ্রীমদ্ ভগবত গীতার যে মাহাত্ম্য সেটি শ্রবণ করব। তো আজ আমরা শ্রীমদ্ ভগবত গীতার প্রথমতম মাহাত্ম্য শ্রবণ করব। এখানে বলা হয়েছে গীতা শাস্ত্রামিদং পূর্ণম য পঠেৎ প্রয়তপমান বিষ্ণু পদবপ্নতি ভয় শকাদিবর্জিতঃ। অর্থাৎ শ্রীমদ্ ভগবত গীতার নির্দেশকে যথাযথভাবে অনুসরণ করতে পারলে অতি সহজেই সমস্ত ভয় ও উদ্বেগ থেকে মুক্ত হওয়া যায়। এই জীবনে ভয় ও শকাদি বর্জিত হয়ে পরবর্তী চিন্ময় স্বরূপ অর্জন করা যায়। তো এখানে শ্রীমদ্ ভগবত গীতা পাঠের বিশ্রাম। এরপর একটি কীর্তনের মাধ্যমে আজকের যে পাঠ সেটি আমরা বিশ্রাম প্রদান করিব। হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা শ্রী রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই 6 গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই 6 গোসাই যার মই তার দাস তা সবার পদরেণু মত পঞ্চগ্রাস তাদেরও চরণ সেবী ভক্ত শোনে বাস জনমে জনমে হয় এই অভিলাষ। এই 6 গোসাই যাবে ব্রজে কইলা বাস রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ আনন্দে বল হরি ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়াস নাম সংকীর্তন করে নরোত্তম দাস। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় শ্রী নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি।